হ্যালো এভরিওয়ান, নিয়ে হাজির হয়ে গেলাম সুস্বাদু একটা রান্নার ভিডিও। চুলাতে কড়াইটা বসিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেওয়ার পর গোটা কয়েক গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা একটু ভেজে নিয়ে মশলাটা হালকা ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা করে নেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর স্বাদ মতন আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে কয়েক মিনিট 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নিলাম। স্বাদ মতো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে হলুদের ফাঁকি দিয়ে দিলাম। দেওয়ার পর স্বাদ মতন মরিচের ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর স্বাদ মতো পানি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা গরুর মাংসগুলো পাতিলে দিয়ে দিলাম। পাতিলে মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল দিয়ে ভালোভাবে তারপর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। কেটে রাখা আলুগুলো একে একে করে তরকারিতে দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপর সাধ্য মতো পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। পানি দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিলাম। তরকারিটা হয়ে আসার পর ভেজে রাখা জিরার ফাঁকিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর 2-3 মিনিট ভালোভাবে জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন।